আজকের মুভিটা ভালো ছিল বলো? হ্যাঁ খুব ভালো ছিল। সরি দাদা, তুই তুই এখানে এসে ওদের কাছে হেল্প চাইছিলি? তোর কি মনে হয় ওরা তোকে হেল্প করবে? তোকে কেউ হেল্প করবে না। চল আমার সাথে, ভুল হয়ে গেছে, চল। আমাকে ক্ষমা করে দাও। আয় এদিকে আয়। তোকে বলেছিলাম না বাড়ি থেকে বার হবি না? একটা কথা একবার বললে বুঝতে পারিস না? তোকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবো, বুঝেছিস? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো বাড়ি থেকে বেরোবো না, আর কখনো এরকম করবো না। তুই এভাবে মানবি না। তুই আমার কাছে কান ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চলো পাইল। রাহুল, তোমার বোনের সাথে এভাবে অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। আরে মানুষটা কতটা খারাপ, তোমার বোনকে কিভাবে টর্চার করছে, আর তুমি তোমার বোনের হেল্প না করে এখান থেকে চলে যাবে বলছো? কি করবো আমি? ওর ভুলের মাসুল গুনছে। চলো তুমি। রাহুল, রাহুল আমি মানছি যে ও অন্যায় করেছে, কিন্তু তুমি একবার ভাবো তো, ও তো তোমারই বোন। তোমার বোনের সাথে তোমারই চোখের সামনে কেউ এরকম অন্যায় করছে আর তুমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? পায়েল, ওর জন্য আমাদেরকে অনেক অপমানিত হতে হয়েছে। ওর জন্য যখন আমাদেরকে এরকম ভাবে অপমানিত হতে হয়েছে তখন তো একবার আমাদের কথা ভাবেনি। তাহলে এখন আমি কেন ওর কথা ভাববো? যে অন্যায় করেছে তার সাথে অন্যায় হওয়াটাই স্বাভাবিক। চলো। রাহুল, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এতে তো তোমার বোনের একার দোষ নেই। তুমি একবার ওই ছেলেটাকে দেখো কিভাবে বোনের ওপর অত্যাচার করছে। আমার মনে হয় না ওই ছেলেটাই বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে গেছিল। না হলে তুমিই ভাবো না, যে মেয়ের এত ভালো একটা ফ্যামিলি থাকে সেই মেয়ে এমনি এমনি বাড়ি থেকে পালিয়ে যাবে? রাহুল, পূজা তো ছোট, ও না বুঝে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো বড়, তুমি তো ওর দাদা, তুমি জেনে বুঝে এত বড় একটা ভুল করবে? রাহুল, তুমি আমার একটা কথা শোনো, চলো আমরা গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করি। পায়েল, আজকে ওর এই অবস্থা দেখে না আমারও খারাপ লাগছে, কিন্তু ও আমাদের সাথে যে কাজটা করেছে সেটার কাছে এটা কিছুই না। পূজা, তুই বুঝতে পারছিস তুই কি করতে চলেছিস? আরে ওই ছেলেটা সুযোগ সন্তানী, আর তুই এরকম করছিস? আরে একবার গিয়ে দেখ, পাশের ঘরে বাবা মা কাঁদছে, ওনারা কষ্ট পাচ্ছেন। তুই প্লিজ এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না। তুই যদি এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে আমি বাবা মাকে কি করে সামলাবো বলতো? দাদা তুই একটু চুপ করবি? তোরা না কখনোই আমাকে বুঝতে চাসনি। তোরা সব সময় আমাকে বন্দি করে রাখতে চেয়েছিস। আমি ওকে ভালোবাসি, ওই আমার কাছে সব। তোরা যতই বাধা দিস না কেন, আমি ওর কাছেই যাব। বোন আমার কথা শোন, ভালোবাসা এভাবে অন্ধ হয়ে যাস না, বাস্তবটা খুব কঠিন। তুই তুই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার বাবা আমার মুখের দিকে তাকিয়ে দেখ, ওনারা কিভাবে কষ্ট পাচ্ছেন। আরে তুই যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাস তাহলে আমাদের মান সম্মানের কি হবে? পাড়া প্রতিবেশী আমাদেরকে নিয়ে ছিছি করবে, বাবা মার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সম্মান? দাদা তুই আর সম্মানের কথা বলিস না। তোদের মতো ব্যাকডেটেড মানুষদের কাছে না তোদের সম্মানটাই আগে। আমার খুশির দাম তোদের কাছে একদমই নেই। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে আমি আর তোদেরকে চিনি না। আমি মনে করবো আমার মা বাবা দাদা কেউ নেই। তোরা তোদের খুশি নিয়ে থাক, আমাকে আমার মতো ভালো থাকতে দে। আসলাম। বোন শোন, বোন। পায়েল, ওর জন্য বাবাকে যে অপমান সহ্য করতে হয়েছে না, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বাবার শরীর খারাপ হয়ে গেছিল, আর তুমি মায়ের অবস্থাটা দেখেছো? বোন যেদিনকে আমাদের পরিবারটা ছেড়ে চলে গেছিল না, সেদিনকে আমাদের সুখ শান্তি সবকিছু চলে গেছে। ওর ভুলের শাস্তিটা পাচ্ছে, ওকে ওর মতন ছেড়ে দাও। চলো। না রাহুল, আমি যাব না। তোমাদের পরিবারে তখন কিরকম পরিস্থিতি ছিল সেটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমারই চোখের সামনে বোনের সাথে এইভাবে রাস্তায় অত্যাচার করা হবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। রাহুল, তুমি একবার ভাবো তো, যে মানুষটা রাস্তায় সকলের সামনে এভাবে অত্যাচার করতে পারে সেই মানুষটা বাড়িতে আরো কি কি না করে। রাহুল, তুমি ওর এই ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের ভাই বোনের সম্পর্কটাকে ভুলে যাবে? তুমি ভুলে যাবে যে পূজা তোমার মায়ের পেটের বোন? রাহুল, পূজা যখন তোমাকে রাখি পরাতো, ভাই ফোঁটা দিত, তখন তো তুমি ওকে কথা দিতে যে তুমি সারা জীবন ওকে রক্ষা করবে, সারা জীবন ওর খেয়াল রাখবে। আর আজকে তোমার চোখের সামনে তোমার বোনের সাথে অত্যাচার হচ্ছে, সেটা তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখবে? রাহুল, একবার দেখো ওকে, বেচারি নিজের কষ্টটা কাউকে বলতে পারছে না, নিজের মধ্যে চাপিয়ে রেখেছে। তুমি একবার ওর কাছে গিয়ে জানার চেষ্টা করেছিলে যে তোমার বোন কেমন আছে? তুমি যদি একবারই কাজটা করতে না রাহুল, একবার জানার চেষ্টা করতে, তাহলে হয়তো ওকে আজকে এই দিনটা দেখতে হতো না। তুমি চলে যেতে চাও তো ঠিক আছে, তুমি চলে যাও, আমি যাব না। আমি বোনের সাথে এরকম অত্যাচারটা কিছুতেই মেনে নিতে পারবো না। প্রয়োজনে তুমি ওর সাথে আর কখনো কথা বলো না, কিন্তু একজন দাদা হিসেবে
নিজের দাদা হওয়ার কর্তব্যটা পালন করো প্লিজ রাহুল। তুমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো বাড়ি থেকে বেরোবো না। এভাবে তুই মানবি না? না চল তুই আমার সাথে। একদম আমার বোনের গায়ে হাত দিবি না। বোন? কার বোন? ওর কোনো দাদা নেই, আর ও আমার ওয়াইফ। তাছাড়া ওকে আমি ভালোবেসে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। এটাই তো সব থেকে বড় ভুল করেছে, তোর মতন একটা ফালতু ছেলেকে ভালোবেসে। আমি ওর দাদা হই, বুঝলি? ওর মা বাবা এখনো বেঁচে আছে, আর ভুল করেও না আমার বোনের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবি না। আর তুই তুই এই ছেলের জন্য বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলিস? কি পেলি বিনিময়? এই আঘাত, এই বদনামি? আজকে এই ছেলেটার জন্য না আমাদের সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর পূজা শোন, কখনো কখনো না বাবা মার কথাও মেনে নেওয়া উচিত। আজকে যদি তুই বাবা মার কথা মেনে নিতিস, তাহলে তোকে আর আজকে তো কষ্ট পেতে হতো না, এই দিনটা দেখতে হতো না। সেদিনকে তুই তোর ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছিলিস, কিন্তু তুই চলে যাওয়ার পরে না আমাদের যে কি অবস্থা হয়েছে সেটা তুই জানিস না। রাহুল, তুমি ওকে আর বকো না, ও তো না বুঝে এরকমটা করে ফেলেছে। কেউ কি আর জেনে বুঝে নিজের ক্ষতি করে বলো? ওকে আর বকাবকি করো না। পায়েল, আজকের ওর পরিস্থিতি দেখে না আমারও কষ্ট হচ্ছে। আরে ও আমার বোন হয়, আমি ওকে ভালোবাসি। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু না, ও আমাদের একটা কথাও শোনেনি। আরে কি হচ্ছে এসব? ও আমার ওয়াইফ, ও কোথাও যাবে না, আর ও তোমাদের কোনো কথার জালে ফাঁসবে না। ও আমাকে ভালোবাসে, ও আমার সাথেই যাবে। চল আমার সাথে। আরে ওর হাতটা ছাড়। না। ছাড় ওর হাতটা। আর নেক্সট টাইম আমার বোনের গায়ে যদি তোকে হাত দিতে দেখেছি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর ওকে যত কষ্ট দেওয়ার তুই ওকে দিয়ে দিয়েছিস। আর না, ও তোর সাথে আর কোথাও যাবে না। পূজা, তুই আমার বোন হোস। ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস আমার কাছ থেকে আমি তোকে তাই দিয়েছি। কখনো তোর কোনো ইচ্ছের অবাধ্য হইনি আমি। আর আজ এই ডিসিশনটাও আমি তোর ওপর ছেড়ে দিচ্ছি। এখন তুই বেছে নে, তুই তোর এই কষ্টের জীবনে ফিরে যাবি নাকি আমার সাথে বাড়ি যাবি। দেখ বোন, ভেবে দেখ তুই কি করবি। মা বাবার চিন্তা করতে হবে না, আমি ওনাদের সঙ্গে কথা বলবো, ওনারা তোকে ক্ষমা করে দেবে। আর রইল পরে আমার কথা, আমি তো তোকে ক্ষমা করেই দিয়েছি। দাদা, দাদা আমার ভুল হয়ে গেছে, তো দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি নিজের বাড়ি যেতে চাই, আমি এই মানুষটার সাথে আর থাকতে চাই না। জানিস দাদা, এই মানুষটা আমার গায়ে রোজ হাত তোলে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তুই দয়া করে আমাকে নিজের বাড়ি নিয়ে চল দাদা, আমি ওই বাড়িতে আর যেতে চাই না। পূজা, পূজা দেখো, মানছি আমার ভুল হয়ে গেছে, তাই বলে তুমি আমাকে এরকম ভাবে ছেড়ে চলে যেও না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। বলেছি না আমার বোনের গায়ে হাত দিবি না। আর এরপর যদি আমার বোনের আশেপাশেও তোকে আমি দেখেছি না, তুই আমার বোনকে যত কষ্ট দিয়েছিস তার 10 গুণ আমি তোকে ফিরিয়ে দেবো। যা, বেরিয়ে যা। আমি তোদের কাউকে ছাড়বো না। দাদা, দাদা তুই আমাকে ক্ষমা করে দে রে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, আমি তোর সাথে সবার সাথে খারাপ ব্যবহার করেছি। দাদা তুই বিশ্বাস কর, আমি জানতাম না রে যে ও এরকম, তাহলে আমি কখনো এরকমটা করতাম না। জানিস বোন, আমার এখনো সেই কথাগুলো কানে বাজে যে দাদা আমি বড় হয়ে কিছু করব, একটা ভালো জায়গায় জব করব, দেখিস তখন তোর মাথা অনেক উঁচু হয়ে যাবে। আর আজকে এই ফালতু ছেলেটার জন্য তুই তোর সব কিছু বিসর্জন দিয়ে দিলি। বোন, তুই যদি চাস তুই আবার তোর স্বপ্নগুলোকে পূরণ করতে পারিস, আমি তোর পাশে থাকবো। তবে একটাই রিকোয়েস্ট তোর কাছে, তুই আর জীবনে এই ভুলটা করিস না। রাহুল, চলো আগে আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই, তারপর আমরা ওকে বাড়ি নিয়ে যাব। বেচারির ওপর দিয়ে অনেক স্ট্রেস গেছে। হ্যাঁ পায়েল, ঠিক বলেছো তুমি, চলো ওকে নিয়ে চলো।